শোন না, একবার ফোন করব, একটু সময় দিবি আমায়? কয়েকটা কথা বলার আছে তোকে, প্লিজ একবার রিপ্লাই দে। 2 দিন ধরে মেসেজ করছি, একটা চান্স দে। স্নেহাকে সমানে মেসেজ করে চলেছে সমীরণ। ও ভেবেছিল এভাবে গোটা ব্যাপারটা বোঝানো যাবে না। ওর মা ওর ফোন থেকে মেসেজ করেছিল স্নেহাকে, এই কথাটা এত সহজে বলা সম্ভব নয়। কিন্তু স্নেহা মিনিমাম সুযোগটুকুই দিচ্ছেন। ওদিকে বাড়িতে তুমুল অশান্তি চলছে। মায়ের সাথে তবে থেকেই কথা বন্ধ হয়ে গেছে ওর। বাকি রয়েছে বাবা। সুবীরবাবুর এই সমস্ত ব্যাপার নিয়ে খুব একটা আগ্রহ নেই। তার মনে হয় সমীরণ ঠিক করে পড়াশোনা করলেই যথেষ্ট। কিন্তু এবারে ব্যাপারটা বেশ সিরিয়াস হয়ে গেছে। বাবাও খুব একটা কথা বলছে না ওর সাথে। সমীরণের মাঝে মধ্যে মনে হয় বাড়ি ছেড়ে চলেই যাবে। এত অশান্তি নিয়ে কি করে বাঁচা যায়? কিন্তু কোথায় আর যাবে ও? জীবনটা যে কখন এত জটিল হয়ে গেল সমীরণ বুঝতেই পারেনি। বল। হঠাৎ মেসেজের নোটিফিকেশন এলো সমীরণের ফোনে। প্রথমটায়ও খুব একটা পাত্তা দেয়নি। ক্রমশ সমীরণের মনে হচ্ছিল স্নেহা বোধহয় সত্যিই আর কোনোদিন ওর সাথে কথা বলবে না। একটা মেসেজের জন্য সবকিছু এভাবে ঘেঁটে যাচ্ছে, অথচ আমাদের গল্পের নায়কের একেবারেই কিছু করার নেই। মিনিট খানেক পর ফোনটা হাতে নিয়ে দেখল স্নেহা মেসেজ করেছে। প্রচণ্ড আনন্দ হলো সমীরণের। এই মেসেজটা যে আসতে পারে একেবারে আশা করেনি সমীরণ। গোটা ব্যাপারটা ভীষণ প্রবলেমেটিক, কোনো সন্দেহ নেই। কিন্তু তবু ওর মনে হচ্ছিল বুঝিয়ে বললে স্নেহা নিশ্চয়ই বুঝবে, কারণ সমীরণের মায়ের ব্যাপারটা তো ওর একদম অজানা নয়। আমি ভেবেছিলাম সত্যি তুই আর কোনোদিন কথা বলবি না। তোর কি এগুলো ছাড়া আর অন্য কিছু বলার আছে? না থাকলে বেকার আমার সময় নষ্ট করিস না। বলার আছে, অনেক কিছু বলার আছে। আমি একটা ফোন করব তোকে। কিছুক্ষণ কোনো উত্তর এলো না। সমীরণ ঠিক করে নিয়েছে সেরকম হলে গোটা ব্যাপারটা মেসেজেই বলবে। হ্যাঁ কর। স্নেহা উত্তর দিল। চট করে ফোনটা নিয়ে ছাদে চলে গেল সমীরণ। হ্যালো স্নেহা, শুনতে পাচ্ছিস? হ্যালো হ্যালো। সঙ্গে সঙ্গে ফোনে স্নেহার নাম্বারটা ডায়াল করেছে ও। বেশ কিছুক্ষণ কোনো শব্দ নেই। তারপর ফোনের ওপার থেকে একটা কান্নার আওয়াজ পেল সমীরণ। ভীষণ ক্ষীণ একটা শব্দ, কেবল কান্নার মাঝে মাঝে লম্বা শ্বাস নেওয়ার আওয়াজ পাচ্ছে। এই স্নেহা, এই তুই কাঁদছিস? কাঁদিস না প্লিজ। হ্যালো 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 স্নেহা, হ্যালো। আমি সরি রে। তুই একবার আমার সাথে কথা বল, আমার কথাটা শোন না। এই হ্যালো, প্লিজ প্লিজ কাঁদিস না স্নেহা, হ্যালো। আবার সব চুপচাপ। সমীরণ একদম বুঝতে পারছে না কি করবে। কাল মাঝরাতে বার্সেলোনার খেলা দেখার সময় মায়ের কান্নার আওয়াজ পেয়েছিল, কিন্তু তাতে একটুও কিছু মনে হয়নি সমীরণ, বরং খানিকটা রাগ হচ্ছিল। কিন্তু এখন ব্যাপারটা একদম আলাদা। স্নেহাকে এর আগে কোনোদিন কাঁদতে দেখেনি সমীরণ। মুশকিলটা হলো এখনো স্নেহাকে দেখতে পাচ্ছে না ও। সামনে থেকে ব্যাপারটা সামলাতে অনেকটা সুবিধা হতো। আমার কিছু হয়নি, তোর যা বলার আছে বল, আমার ভাল লাগছে না। কান্না ভেজা গলায় বলল স্নেহা। ওই মেসেজটা আমি করিনি। এই কথাটা আর কতবার বলবি সমীরণ? তোর ফোন থেকে অন্য কে আমায় মেসেজ করতে পারে? হ্যাঁ, আরে আমি ছাড়া আর একজনই করতে পারে, আর সেই করেছিল। মানে কি বলছিস তুই? এইসব হেয়ালির কোনো মানে হয় না সমীরণ। হেয়ালি না স্নেহা, মেসেজটা আমার মা করেছিল। এবার স্নেহার অবাক হওয়ার পালা। এতদিন ধরে ও সত্যিই ভেবেছিল সমীরণই মেসেজটা করেছিল। ব্যাপারটা বিশ্বাস করতে খানিকটা অসুবিধা হচ্ছিল ঠিকই, কিন্তু যখন তারপর 2 সপ্তাহ আর কোনো মেসেজ এলো না, তখন স্নেহার কাছেও আর কোনো উপায় ছিল না। সমীরণকে ও চেনে আজ 2 বছর হয়ে গেল। ওর মতো ভালো মানুষ সত্যিই হয় না, এটা স্নেহা জানে।
কিন্তু এই রকম সময়ে এই জানা বোঝাগুলো কোনো কাজে আসে না। এতদিন ধরে সমীরণের হঠাৎ অচেনা হয়ে যাওয়া নিয়ে নিজের ভেতরে গুমড়ে মরছিল। আজ হঠাৎ এরকম একটা কথা শুনে পুরো ব্যাপারটা ওলট পালট হয়ে গেল স্নেহার। মানে তুই বলছিস কাকিমা মেসেজ করেছিল? কিন্তু কেন? আর কাকিমা তোর ফোনটা পেলই বা কি করে? পুরো ঘটনাটা সমীরণ ওকে বুঝিয়ে বলল। স্নেহাও বুঝতে পারছিল না যে কি বলবে। তুই মেসেজটা দেখতে পাসনি? তোর তোর কি মনে হয় মেসেজটা দেখতে পেলে আমি চুপ করে বসে থাকতাম? মা তোকে মেসেজ করতে বারণ করে পুরো চ্যাটটা ডিলিট করে দিয়েছিল। কিন্তু কাকিমা এরকম কেন করলো? আমি তো একটা সাধারণ মেসেজ করেছিলাম, আর তার আগেও এমন কিছু হয়নি। তাহলে এইটার উত্তর আমার কাছে নেই স্নেহা। মা বোধহয় চায় না যে আমি পড়াশুনো ছাড়া আর কিছু করি। এটা নিয়ে বাড়িতে আমরা রোজ লড়াই করছি। এরকম একটা জায়গায় যদি তুইও চলে যাস। বেশ কিছুক্ষণ কোনো কথা হলো না ওদের মধ্যে। সমীরণের ইচ্ছে করছে স্নেহা কিছু একটা বলুক, কিন্তু ও কি করে সেটা বলবে বুঝতে পারছিল না। তোর কি মনে হয় সমীরণ, আমি এই কদিন ভালো ছিলাম? না, আমি সেটা বলিনি আসলে। চুপ কর, কিচ্ছু বুঝিস না তুই। কেঁদে ফেললাম তোর কাছে, এখন আমার লজ্জা লাগছে। বেশ বোঝা যাচ্ছে এতদিন পর স্নেহার খুব আনন্দ হয়েছে। এই একটু আগেই ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল, এখন লজ্জায় জিভ কাটছে। আসলে এই বয়সটাই এরকম, বুঝলেন তো। এখানে হাসি কান্নার হিসেব করা খুব সমস্যার। এই এই আমি খুব সরি রে, প্লিজ আমাকে ক্ষমা করে দে। পুত্তুর আমি একটা ক্ষমা টমা করতে পারবো না, একটা জিনিস চাই, দিবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন দেবো না? বল না, বল না, কি চাই তোর, বল, ভেবে বল, দিতে পারবি তো? আলবাত পারবো, তুই একবার বলেই দেখ না, বল তুই কি চাই, বল আমাকে। আমার একটা প্রমিস চাই, তুই বল তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না, যা খুশি হয়ে যাক, সবসময় আমার কাছে থাকবি। এইবার একটু হোঁচট খেলো সমীরণ। কেসটা কি? স্নেহা যে আর রেগে নেই সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে, কিন্তু এটা কিসের কথা বলছে ও? এর মানে কি ওরা রিলেশনে আছে? সমীরণ এতই বোকা যে সেটা বুঝতেই পারেনি। কিছুক্ষণ কিন্তু কিন্তু করার পর সমীরণ বলল, এই বলছি তোকে একটা কথা জিজ্ঞেস করব, মানে আসলে আমি। তার মানে তুই প্রমিসটা করবি না, তাই তো? ভালো, আমি রাখছি। এই না 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 না, শোন না শোন না, বলছি তুই 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 একবার আমার কথাটা শোন, বলছি আমি আমি প্রমিস করছি করছি আমি। কি হলো বল, কি রে? হ্যাঁ মানে মানে আমি না, আমি ঠিক বুঝতে পারছি না। ইয়ে দেখ দেখ তুই 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 ভুল বুঝিস না, মানে আমি আমি মানে আমরা কি তাহলে প্রেম করছি? পোকার হদ তো একটা, তুই এখনো বুঝতে পারছিস না সেটা? সমীরণকে নিশ্চয়ই বোকার হদ্দ বলা যায়, কিন্তু এবারে ওকে দোষ দিয়ে লাভ নেই। আচ্ছা সত্যি করে বলুন তো, এরকম করে একটা প্রেম হয়ে যাবে কিছুক্ষণ আগে অবধি আপনারা কেউ বুঝতে পেরেছিলেন? কিন্তু একটা ব্যাপার নিয়ে খুব মুশকিল হয়েছে। কি বলুন তো? এই যে বাড়ির ঝামেলা সামলে সমীরণ এই প্রেমটা করতে পারবে তো? হ্যাঁ, অবশ্য প্রেমের ব্যাপারে এত আগুপিছু ভেবে লাভ নেই। তবে আমাদের সমীরণের বাড়িটা একটু আলাদা কি না, সেই জন্যই। এই ধরুন এক্ষুনি ছাদ থেকে নেমে ওকে একটা নতুন ঝামেলা ফেস করতে হবে। আমরা কেউ কিচ্ছু জানি না, কিন্তু তাই বলে কি আমাদের গল্পের নায়ককে প্রেম করতে বাধা দেওয়া যায়? না, তার চেয়ে চলুন না, দেখাই যাক শেষ অবধি কি হয়, দেখা যাক।